রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আমার শরীরটা একটু খারাপ আছে, দেখেই বুঝতে পারছো। চলো তোমাদের একটা জিনিস শেয়ার করছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলার ছিল। যারা ভিডিও দেখো স্কিপ করে দেখো না, দেখলে পুরোটাই দেখো, আর না হলে দেখো না। কারণ আমার এই ভিডিও বানানোটা আমার কেন, যে যারই তোমরা ভিডিও দেখো, দেখে কোনো লাভ নেই। যদি আমাদের অনেক ভিউজ হতো তাহলে আর বলার দরকার ছিল না। খুবই কষ্ট করে বানাই সবাই, তার জন্যই বলি বন্ধুরা, যদি ভিডিও দেখো তবে স্কিপ করে দেখো না। এই দেখো কাঁঠাল গাছটা, এটার একটা রহস্য তোমাদের সাথে শেয়ার করবো বলেই দেখাচ্ছি। এটা এই কাঁঠালগুলো মানে পেকে গেলে না, যদি গাছ থেকে নামিয়ে খাওয়া যায় তাহলে এটা খাওয়াই যায় না। অদ্ভুত ব্যাপার, কারণ কাঁঠাল তো গাছের থেকে পেড়েই খেতে হয়, এটা গাছের থেকে আপনা আপনি যদি পড়ে তবেই খাওয়া যায়। সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো বন্ধুরা, এবার সকালের জল খাবারটা বানিয়ে নিচ্ছি। ছেলে অফিসে চলে যাবে, তার জন্য ওকে দুটো পরোটা আগে বানিয়ে দিচ্ছি, পরে বাদ বাকি পরোটাগুলো বানাবো। চলো সঙ্গে থাকো। দেখো বানানো হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি। কালকের সবজি ছিল আলু মটর দিয়ে, ওটা দিয়ে দিলাম। বাদ বাকিটা পরে বানিয়ে নেব। এবার গোপাল সোনাদের জন্য যেটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলু পনিরের একটা ঝোলের মতন করেছিলাম, সেটাই। পনিরগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। যদি ঝোল বানানো যায় পনিরের তবে একটু ভেজেই নিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। আর যদি শুকনো করা যায়, ওর মধ্যে কাজু তারপরে পোস্ত এসব দিয়ে করা যায়, তাহলে ওটা কাঁচা দিলে খুব টেস্ট হয়, আর ওটাতে কাঁচাই দিতে হয়। আমি ভেজে একটু গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখছি। মাঝে মাঝে আমি ভিজিয়েও রাখি, আবার রাখিও না। আজকে রেখেছি কারণ মনে হল, আসলে আমি দেখেছি যে ঝোল করতে গেলে একটু হার্ড হয়ে যায়, সেজন্য একটু ভিজিয়ে রাখলাম। আর এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর সামান্য গাজর ছিল ওটাও দিয়ে দিয়েছি, আর টমেটোগুলোকে টুকরো করে কেটে দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো। লবণ পরিমাণ মতন দিয়ে তারপরে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলে আলু আর গাজর টমেটো সবগুলোই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রাখার পরে দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে এটাকেও একটু ভেজে নেব। আজকে আমি জল দিয়ে মশলাটাকে দেইনি, আর দেবো হচ্ছে সামান্য গরম মশলা, ওটাকেও একটু সামান্য ভেজে নেব। ফ্লেভারটা অন্যরকম হয় ভেজে নিলে।
আর কোনো মশলাই অ্যাড করিনি আজকে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই দেইনি। এবার পরিমাণ মতন জল দিয়েছি। আর বন্ধুরা, যে আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম যেই জলটা, ওটাও অ্যাড করে দেবো এর মধ্যে, কারণ ওই জলটা ফেলানোর কোনো প্রয়োজন হয় না। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 মিনিটের মতন ঢেকে রাখছি। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি। আমি যেভাবে বানিয়েছি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো, ভালো লাগবে বন্ধুরা। অনেকভাবেই রান্না করা যায়। নামাবার আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। অন্যতম ভালো লাগে, তবে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।